নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এমএ করছেন, আপনাদের এই মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নোটিশ নিয়ে চলে এসেছি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর একটা ডেট দিলে ভালো হতো। এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের টেকনিক্যাল সমস্যার জন্য পরীক্ষা দিতে পারেনি, কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের একটা বছর নষ্ট হবে। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা কখনো এটা কামনা করি না। তা সত্ত্বেও ইউনিভার্সিটি যেহেতু পরীক্ষা রুটিন পাবলিশ করে দিল, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আর ডেট দেবে না। এক গায়ে ফাইনাল পরীক্ষায় স্টুডেন্টদের এবার বসতে হবে। তো ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, কাদের কখন পরীক্ষা হচ্ছে, সেটা নিয়ে আমি এখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটি টাইম দিয়েছে কটা না, দেখুন 10টা থেকে 1টা, অর্থাৎ এখানে 2 ঘন্টা। আবার 2টো থেকে 4টে, এটাও 2 ঘন্টা। আবার 11টা থেকে 3টে, এটা 4 ঘন্টা। আর এখানে 2টো থেকে 6টা, এখানে আবার 2 ঘন্টা। এইরকম রুটিন করার কারণ কি, কাদের কি সমাচার, সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। দেখুন, যারা এই মুহূর্তে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স শাখায় আপনাদের প্রত্যেকটা পেপার যেহেতু 50 নাম্বার করে, সেই জন্য আপনাদের 2 ঘন্টা করে পরীক্ষা হবে। আর যে সকল স্টুডেন্টের 100 নাম্বারের পরীক্ষা আছে, আপনাদের 4 ঘন্টা পরীক্ষা হবে। তাহলে এবার বুঝতে পারছেন যে 2 ঘন্টা পরীক্ষাগুলো কাদের এবং 4 ঘন্টা পরীক্ষাগুলো কাদের। এইবারে আসি আমি ডেটগুলো। এটা মূলত তবু বলে রাখি যে ম্যাথ, জিওগ্রাফি, জিওলজি, এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে, এগুলো টোটালটাই তো 50 নাম্বারের আছে। সেই জন্য এগুলোকে আপনাদের 2 ঘন্টার পরীক্ষা হবে। এইবারের ডেটটা দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 11/8, আবার বলছি 11/8/2024 এই ডেটে পরীক্ষা হবে। কাদের না, বাংলা, মোটামুটি সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে। তবু 100 নাম্বার যাদের আছে তাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এমএলআইস, এবং এছাড়াও আছে কমার্স, এমএসডব্লিউ, ইকোনমিক, সবারই পরীক্ষা আছে। কিন্তু ডেট এবং টাইমটা অবশ্যই করে আপনারা দেখে নেবেন, কারণ এগুলো একটা ডেটে পরিষ্কারভাবে বলতে গেলে একটু সময় বেশি লেগে যাবে। তাহলে 11 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি ইতিপূর্বে কিন্তু মেসেজে বলে দিয়েছিলাম এবং আমি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে 11 থেকে আপনাদের পরীক্ষা হবে, কিন্তু আপনারা অনেকে আবার বারবার প্রশ্ন করছিলেন যে নোটিশ নেই। আমি যেহেতু বলেছিলাম যে আমার ভিতরে একটু যোগাযোগ রয়েছে, সেই সুবাদে আমরা খবরটা একটু আগে পাই। তো যাই হোক, সেই মিলে গেল 11 তারিখ থেকে শুরু হচ্ছে। 11/8 থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। 11/8-এর সমস্ত ফার্স্ট পেপার যাদের আছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষা আছে ফার্স্ট পেপার। এবং প্রথম ফার্স্ট ইয়ারদের শুরু হলো। এরপরের ডেটটা দেখুন, 11-র পরে আসছে 18 তারিখ। 18 তারিখে সেকেন্ড পেপার পরীক্ষা হবে। এবং সমস্ত সাবজেক্টের ছাত্রছাত্রীদের শুধু টাইমটা দেখে নেবেন। তবুও আমি আমার গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে ভাগ ভাগ করে দেব, দেখে নিন। এরপরের ডেট হচ্ছে 19 তারিখ, অ্যাকচুয়ালি শনিবার আর রবিবার। এবারে রবিবার এখানটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ইউনিভার্সিটি কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এরা খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করতে চাচ্ছে, সেই জন্য এরা কিন্তু টাইমটা একটু অন্যভাবেই রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 19 তারিখ, 18 তারিখ আছে সানডে, এবং এরপরে আছে দেখুন 19 তারিখ মনডে। অর্থাৎ এই দিনটা যেহেতু সরকারি ছুটি আছে, সেই জন্য এই ডেটেও আপনাদের পরীক্ষা ফেলেছে। 3 নম্বর পেপার হবে। এরপরের পেতে আসছি, দেখুন 25 তারিখ হবে 4 নম্বর পেপার। অর্থাৎ পরপর 4টে রবিবার যাদের আর্টস গ্রুপ আছে পরীক্ষা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলছে পরীক্ষা। 25 তারিখের পরেই ডেট দিয়েছে দেখুন 26 তারিখ মনডে। এই দিনেও ছুটি আছে, এবং ছুটি থাকার কারণে এই দিনেও আপনারা পরীক্ষা পাচ্ছেন। এই দিনে শুরু হয়ে যাচ্ছে যারা সেকেন্ড ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে যারা আর্টসের স্টুডেন্ট, তাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এরপরেই আসছি, দেখুন ডেটটা আমি দিচ্ছি 31 তারিখ। 31 তারিখে আছে, এটা আছে স্যাটারডে, শনিবার, এমএসডব্লিউদের পরীক্ষা আছে।
এই পরের প্রশ্ন, পরের ডেটটা দেখুন, 1/9 তারিখে আছে আর্টসের 6 নম্বর পেপার এবং সায়েন্সদের এক একজনের এক এক রকম পেপার হচ্ছে 6, কারোর 9 নম্বর পেপার। তবে এইগুলো অবশ্যই করে আপনারা যার যে পেপারটা আছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভাগ ভাগ করে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। ফের আসছি 7 তারিখ, এটা স্যাটারডে, এটাও এমএসডব্লিউর আছে। যারা ওল্ড আছে এবং নিউ আছে সবারই পরীক্ষা হবে। অবশ্যই করে এখানটায় 14 নম্বর পেপার এবং 6 নম্বর পেপার এগুলো অবশ্যই করে দেখে নেবেন। পরেই আসছি আমি 8/9 এই তারিখে, 8/9 তারিখে আছে আপনাদের 7 নম্বর পেপার আর্টসের, তারপরে সায়েন্সেরও আছে এবং বিভিন্ন রকম পেপারগুলো আছে, একটু দেখে নিন। আমি ডেটগুলো একটু শর্টকাট বলে দিচ্ছি। এরপরে 15/9/2024 ডেট আছে এবং এখানে দেখুন 8 নম্বর পেপার আছে। আর এরপরে আসছে 16/9, এটা হচ্ছে মনডে, এদিনেও সরকারি ছুটি আছে বলে আপনারা এই পরীক্ষাটাও পাচ্ছেন। এরপরেই আসছি 22 তারিখ, এটাই হচ্ছে শেষ দিন। সেই 22 তারিখ হচ্ছে 22/9, অর্থাৎ এরা আমি ইউনিভার্সিটি দেখলাম যেখানে 2 মাস কন্টিনিউ পরীক্ষাটা চলার কথা, সেক্ষেত্রে ইউনিভার্সিটি এই অল্প সময়ের মধ্যে তার থেকে অনেক কমে মধ্যে তড়িঘড়ি করে পরীক্ষাটা কমপ্লিট করলো। তো যাই হোক, এই হলো রুটিন। এইবারে আপনারা পড়াশোনা শুরু করে দিন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আমি যদিও আমার এই গ্রুপে লাস্ট মিনিট সাজেশানটা দিয়ে রেখেছি, যদি কারো দরকার হয় আমাকে মেসেজ করবেন, আমি লাস্ট মিনিট সাজেশানটা দিয়ে দেবো। যদি একান্ত পড়ার সময় না পান তাহলে খুব আপনাদের উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।